আপনারা যে জমিদার বাড়িটা দেখতে পাচ্ছেন, এটার বয়স আনুমানিক 400 বছরের উপরে। এটা হচ্ছে গিয়ে লাকুটিয়া জমিদার বাড়ি। এটা বরিশাল শহর থেকে একটু দূরে লাকুটিয়া একটা গ্রাম আছে, এটা বরিশাল সদরের ভিতরেই পড়ছে, সেই গ্রামে অবস্থিত। আর এই জমিদার বাড়িটি নির্মাণ করেছিলেন রাজা রাজচন্দ্র রায়। এটা আনুমানিক 1600 থেকে 1700 সালে এই জমিদার বাড়িটি উনি নির্মাণ করেছিলেন। আমি এই জমিদার বাড়ির একটু ভিতরে ওঠার চেষ্টা করছিলাম অনেক আগে থেকেই, বাট উঠতে পারতেছিলাম না কোনোভাবেই, কারণ এখানে সিঁড়িটা নষ্ট হয়ে গেছে, অন্যভাবে উঠতে হয়, দেখাবো আপনাদেরকে। তো বেসিক্যালি এটা আমি সেকেন্ড ফ্লোরে দোতলায় আছি, এই লাকুটিয়া জমিদার বাড়ির দোতলা অবস্থান করতেছি আমি। তো অন্য জমিদার বাড়ি যেগুলো দেখলাম সেগুলোর তুলনায় এটা বেশ ভালোই আছে। সবচেয়ে বড় বিষয় আপনাদেরকে দেখাই যে তখনকার জমিদাররা কী ধরনের রুমে বা তাদের রুমের ভিতরকার ডেকোরেশনগুলো কেমন ছিল আপনাদেরকে একটু দেখাই। আমি এখন আরেকটা কক্ষে প্রবেশ করব এই লাকুটিয়া জমিদার বাড়ির যেই প্রাসাদটা আছে সেটার মধ্যে। দেখেন এটাও মোটামুটি অনেক বড় একটা রুম। তো সেম এখানে তাই আছে, এখানে একটা বক্সের মতো আছে, এখানে একটা বক্সের মতো আছে, বাট এখানে একটা জানালা আছে। হ্যাঁ, এখানে একটা জানালা আছে, কিন্তু এই রুমে প্রবেশ মানে বারান্দা থেকে প্রবেশ করার দরজা ছিল একটা, কিন্তু এই পাশে যাওয়ার দরজা দুইটা, এই পাশে একটা, এই একটা। তো এটা একটা বিষয়। আর এটা হচ্ছে গিয়ে মাঝখানের রুমটা। এই মাঝখানের রুমে এদিক দিয়ে আবার প্রবেশের হচ্ছে তিনটা, একটা, দুইটা, তিনটা, কিন্তু এই রুমে যাওয়ার প্রবেশের দরজা হচ্ছে একটা জানালা ওই পাশে, আরেকটা জানালা এই পাশে। এই রুমটা সম্ভবত ড্রয়িং রুমের মতো, উপরে দোতলার যারা থাকতো তাদের ড্রয়িং রুমের মতো বা ডাইনিং একটা ব্যবস্থা ডাইনিং রুমের মতো ছিল। আর আমার ধারণা এই রুমটা কিন্তু এটাই হচ্ছে গিয়ে বেডরুম ছিল, এই জমিদারের বেডরুম ছিল এটা, কারণ এই রুমের সাইজটা অনেক বড়। ঠিক আছে, এই রুমের সাইজটা অনেক বড়, আমার ধারণা এটা বেডরুম ছিল। ও আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, এখানে এটা হচ্ছে কাঠ, এই যে বক্সের মধ্যে এখানে কাঠ ছিল, থাক ছিল, এইটা এখানে আরেকটা ছিল, এখানে আরেকটা ছিল, এই যে এখানে একটা আছে। এই থাকের মধ্যে তারা প্রয়োজনীয় তাদের জিনিসপত্র রাখতো। আর আপনাদেরকে দেখাই, আমি একটু আগে যেটা বললাম, ওই কোনার যে রুমটা ছিল ওইটা সম্ভবত এই জমিদারের বেডরুম ছিল, মাস্টার বেডরুম। এই মাঝখানের রুমে আমি এখন যে রুমের মধ্যে দাঁড়ানো, এটা ড্রয়িং রুমের মতো ছিল। আর হচ্ছে গিয়ে এইটা ওই রুমের থেকে তুলনামূলক ছোট রুম। তো এটা সম্ভবত আরেকটা বেডরুম, বাট এখানে জমিদার থাকতো না, হয়তো অন্য কেউ থাকতো। আর সেকেন্ড হচ্ছে গিয়ে এখানে একটা ওয়াল আছে, এই ওয়ালটা পরবর্তীতে করা হয়েছে কিনা সেটা ঠিক বোঝা যাচ্ছে না, ইটগুলো দেখে তো না এই ওয়ালটা পরবর্তীতে ওঠানো হয়েছে, এটা কিন্তু না। এখানে মাঝখানে আপনার এই লোহার যে ইয়েগুলো দেখতে পাচ্ছেন, আমি তো হাত দিয়ে ছুটাই ফেলছি, এগুলো অনেক পুরাতন, এগুলো কয়েকশো বছর আগের হবে, এগুলো লোহার। তো মাঝখানে একটা ওয়াল, ওই পাশে যে দেখি যে এখানে আসলে কি আসছিল। ও, এটাও বারান্দা। আচ্ছা, হতে পারে এরকম যে ওই পাশে যে রুমটা আছে ওই রুমের থেকে বারান্দা দিয়ে যে এই পাশে কেউ না আসতে পারে, বা এই মাঝখানে যে রুম আছে এই রুম থেকে যেন এই বারান্দা দিয়ে ওই পাশে কেউ না যেতে পারে। আর হচ্ছে গিয়ে এখন এই জমিদারের যেই বেডরুমটা আমি বলতেছি, সেই বেডরুম থেকে এই পাশের ভিতরে যে বারান্দাটা, এই বারান্দাটা হচ্ছে গিয়ে এরকম, এই এখানে ওয়াল, মানে এইটা বেডরুম থেকে উনি এখানে বসতেন, এই বারান্দায় বা ওই বারান্দায় উনি বসতে পারতেন। আচ্ছা, এই হচ্ছে গিয়ে মোটামুটি লাকুটিয়া জমিদার বাড়ির দোতলার আদ্যপান্ত। নিচেও যেই রুমগুলো আছে এগুলো বিভিন্ন কাজে ব্যবহৃত। এখানে দেখেন এই ইটগুলা অন্যান্য জমিদার বাড়ির যে ইট চিকন, হ্যাঁ, কিন্তু এগুলা কিন্তু 10 ইঞ্চি ইটের মতো লাগে আমার কাছে। এবং 10 ইঞ্চি ইটের প্রচলনটা আসলে কবে থেকে শুরু হয়েছে, কিন্তু ইটের যে মশলাটা, ইটটা বসানোর যে ইয়াটা, সেগুলো কিন্তু সেই অ্যাজ ইউজুয়াল যেই জিনিসগুলো ম্যাটেরিয়ালগুলো ব্যবহার হতো সেগুলাই, যেমন ইটের গুঁড়া আর যে চুনা যেগুলো আছে, চুনামাটি, সেগুলো আর কি। একটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি, যতগুলো জমিদার বাড়ি দেখলাম প্রত্যেকটা জমিদার বাড়ির ওয়ালের মধ্যে এই ধরনের কাটা আছে, বক্সের মতো। জানি না এই ধরনের বক্সের মধ্যে কী রাখা হইতো, কোনো আসবাবপত্র রাখা হইতো কি না, কারণ আলমারির তো ব্যবস্থা থাকলো আর ছিল।
তাছাড়া এক একটা রুম কিন্তু যথেষ্ট বড়, সাইজ কিন্তু বেশ বড়। তো দুইটা দরজা, এপাশে একটা এপাশে একটা, এখান দিয়ে এটা বারান্দা। বারান্দাটা পুরোটা এরকম, এবং এই বারান্দাটা রেলিং আছে। রেলিং থেকে এখান থেকে সামনের অংশটা পুরোটা এভাবে দেখা যায়। সামনে একটা পুকুর আছে, দিঘি আছে। ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যেটা হচ্ছে গিয়ে এই বাড়িটা 1600 অথবা 1700 সালে, এখন থেকে প্রায় 425 বছর আগে এটা বানাইছে। কিন্তু দেখেন এখানে আমরা ছাদের যে ইয়াটা দেখতে পাচ্ছি, এটা লোহার একটা অ্যাঙ্গেলের উপরে কাঠ, এটার উপরে ছাদ ঢালাই দিয়েছে। কিন্তু এই লোহার রেলিংগুলো হচ্ছে গিয়ে আপনার রেল লাইনের পাতের মতো। এখন প্রশ্ন খুব স্বাভাবিকভাবেই, এখন থেকে 400 বছর আগে এই লোহার অ্যাঙ্গেলগুলো কীভাবে কোত্থেকে এখানে আসলো বা তারা কীভাবে এটা সংগ্রহ করছে, এটা কিন্তু একটা মিস্ট্রিয়াস ব্যাপার হিসেবে থেকেই যেতে পারে। তো লাকুটিয়া জমিদার বাড়ি থেকে এখন আমি বের হয়ে যাব। আপনাদেরকে দেখাই আমি আমার ওঠার রাস্তা কি, আমি দোতলায় কীভাবে উঠছি। দেখেন এখান দিয়ে সিঁড়ি ছিল, সিঁড়ি ভেঙে গেছে। এখান দিয়ে সিঁড়ি ছিল, এখানে ছাদ ছিল। হ্যাঁ, এই যে লোহার যে পাত, এই লোহার পাতের উপরে ছাদ ছিল, ভেঙে গেছে। এখান দিয়ে আমি কোনো রকম আর কি ধরে টরে উঠছি, যাই হোক ঝুলে টেলে আরেকজনের সহযোগিতায়। আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। থ্যাংক ইউ।